আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু আমাকে কিছু জিনিস কোয়েশ্চেন করতেছেন যে আপনারা কমন মিস্টেকটা কীভাবে আনসার করবেন, প্লাস হচ্ছে আপনি খাতায় কীভাবে লিখবেন বা খাতায় লেখার পরে আপনি আমাকে কীভাবে জিনিসগুলো মানে পাঠাবেন, সেই সম্পর্কে অনেকে মানে মেসেজ করতেছেন। সেটা চিন্তা করলাম আমি আপনাদেরকে মানে জনপ্রতি উত্তর না দিই বা পোস্ট না লিখে আমি আপনাদেরকে একটা ভিডিও করে দিই। সেটা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট জিনিসটা আপনারা যেটা চিন্তা করতেছেন সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আপনারা লিখে লিখে পড়ার চিন্তা করতেছেন। ঠিক আছে, লিখতে পারলে ভালো, আমি আগে বলছি লিখতে পারলে ভালো। আর যদি লিখতে না পারেন তাহলে ট্রাই করবেন অন্তত আপনি পুরো সিলেবাসটা বা পুরো বইটা মোটামুটি একবার হলেও পড়ার জন্য। কারণ এমন যদি না হয়, এমন যেন না হয় যে আপনি লিখতে গিয়ে পড়তে পারলেন না, তা যেন না হয়। ঠিক আছে, আবার অনেক প্রথম কোয়েশ্চেন যেটা কোশ্চেন সেটা হচ্ছে কি কমন মিস্টেকস ইন ইংলিশ আমি কীভাবে লিখব। ঠিক আছে, আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম, তারপর অনেকে কিন্তু পোস্টটা পড়েন নাই। তারপর আবার বলছি সেটা হচ্ছে কি যে আপনারা কমন মিস্টেকস ইন ইংলিশ লেখার খুব একটা প্রয়োজন নেই, একদম লাইন বাই যদি লিখতে চান তাহলে আপনি দেখবেন পুরো রুলস যেগুলো আছে বইতে ওগুলো কিন্তু সম্পূর্ণ লিখতে হচ্ছে। আর কমন মিস্টেক যেহেতু এখানে অল্প পরিমাণ, অর্থাৎ কমন মিস্টেক যেগুলো হয় সেগুলোই বাছাই করা জিনিসগুলো কিন্তু বইতে দেওয়া আছে। সো আপনি সেখান থেকে আবার বাছাই করে লিখতে গেলে আপনার যদি নোট করতে চান তাহলে নোট করার কিছু নেই, আপনি বই থেকে পড়ে যান, শুধু সেই বিষয়গুলো লিখবেন যে বিষয়গুলো আপনি মনে করেন যে আপনার মনে থাকবে না, অথবা আপনার মনে হতে পারে যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বা পরবর্তীতে আমি সহজে খুঁজে পাবো না, ওই জিনিসগুলোই শুধুমাত্র খাতা লিখে রাখেন। আর অ্যাসাইনমেন্ট মানে এই নয় যে আপনাকে লিখে আমাকে জমা দিতে হবে। আমি আবার বলছি যে অ্যাসাইনমেন্ট এই নয় যে আপনি লিখে আমাকে জমা দিতে হবে। আপনি লিখবেন, যদি লিখতে পারেন লিখেন, লিখার পরে সেটা আপনার কাছেই রাখেন, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু কোন জিনিসটা লিখবেন? কমন মিস্টেকের কথা তো বললাম যে আপনি আপনার যে জিনিসগুলো মনে থাকবে না সেই জিনিসগুলো লিখে রাখতে পারেন, অথবা যেটা আপনার কাছে মনে হয় যে পরবর্তীতে খুঁজে পেতে কষ্ট হবে সেই জিনিসগুলো লিখে রাখেন। সম্পূর্ণ জিনিস লেখার দরকার নেই। আমি আবার একটা সতর্কতা দিচ্ছি, সেটা হচ্ছে এমন যেন না হয় আপনি লিখতে গিয়ে পুরো বইয়ের অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস আপনি পড়তে পারলেন না, এমন যেন না হয়। আপনি পড়ার পরে সময় থাকলে তারপর আপনি বাছাই করে লিখেন, সমস্যা নেই, আগে পড়ে নেবেন সব জায়গা থেকে। ঠিক আছে, এটা গেল কমন মিস্টেকের কথা। এরপর হচ্ছে আর একটা যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আমি যখন বাংলার সামনে তো বাংলা ব্যাকরণ পড়বো, তখন বাংলা ব্যাকরণ থেকে লিখবো কি না। আবারও বলছি, লেখার থেকে আপনাকে পড়তে হবে বেশি, পড়ার পরে সময় থাকলে আপনারা লিখবেন। ঠিক আছে, কিন্তু ট্রাই করবেন অন্তত অর্থাৎ পুরো বইটা বা পুরো সিলেবাসে যেগুলো আমি আইডেন্টিফাই করে দিব সেই সিলেবাসটা বা সেই অধ্যায়গুলো আপনি যাতে একবার হলেও অন্তত পড়তে পারেন। ঠিক আছে, অনেকে কিন্তু কনফিডেন্সের যে অ্যাসাইনমেন্ট দেয় সেই অ্যাসাইনমেন্টের সাথে কিন্তু এখানকার অ্যাসাইনমেন্টে কিন্তু মিল করতেছেন, যে অ্যাসাইনমেন্ট না দিলে বলে আমাকে পরীক্ষা দিতে দেবে না, বা অ্যাসাইনমেন্ট না করলে আপনাকে পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষা দিতে দেবো না, সেটা না। আপনি অ্যাসাইনমেন্টটা লিখবেন কি লিখবেন না সেটা আমি পরে আসতেছি, কিন্তু অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে সেটা হচ্ছে আপনি যে টপিকগুলো দিব আপনাকে সেই টপিকগুলো আপনি ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, পড়ার পরে পড়ার সময় আপনি বইতে মার্কিং করে রাখবেন যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেই লাইনগুলো আপনি মার্ক করে রাখতে। কারণ কেউ মার্ক করার সিস্টেমটা আমি একটু করে বলে দিই। কেউ মার্ক করতে পারেন বইয়ের মধ্যে এরকম ব্র্যাকেট দিয়ে, মানে অন্য কালার দিয়ে আপনি ব্র্যাকেট দিয়ে করতে পারেন, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন ব্র্যাকেট দিতে পারেন, অথবা ওই লাইনের নিচে অন্য কালার দিয়ে আপনি আন্ডারলাইন করতে পারেন। যাতে হাইলাইটার থাকে হাইলাইটার দিয়ে সেগুলো মার্ক করতে, কিন্তু হাইলাইটার ইউজ করিয়েন না, কারণ হাইলাইটার ইউজ করলে সেগুলো কিছুদিন পরে বা কয়েক মাস পরে সেটা ফেড হয়ে যায়, তখন বইটা আসলে বৃষ্টি হয়ে যায়। এমনিতে হাইলাইটার দিয়ে করলে বইটা দাগালে এমনিতে বই বৃষ্টি হয়, তারপর আপনারা কী করবেন, মানে যে যেভাবে পারেন, ঠিক আছে, ওটা দিয়ে করবেন। করার পরে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এভাবে বইতে মার্ক করে রাখবেন। প্রথমত হচ্ছে যেমন আমি যদি বলি বাংলা ব্যাকরণ আপনি ধ্বনি পড়তেছেন বা ধ্বনি তত্ত্ব পড়তেছেন, আপনারা সেটা বই থেকে দাগিয়ে দাগিয়ে পড়ে নেবেন। যদি সময় পান তাহলে আপনারা সেগুলা খাতায় লিখে রাখতে পারেন, নোট ডাউন করেন কীভাবে লিখবেন। ঠিক আছে, সেটা আমি আরেকটা সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আপনারা সেগুলো লিখে রাখতে পারেন সেভাবে, মানে কীভাবে লিখবেন সেটা আমি পরে বলতেছি, কিন্তু আপনারা সেটা লিখে রাখতে পারেন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। এবার আসি বিজ্ঞানের ক্ষেত্রে। ঠিক আছে, বিজ্ঞানের ক্ষেত্রে আমি বুঝাবো যে কীভাবে লিখবেন। বিজ্ঞানের ক্ষেত্রে যেভাবে লিখবেন সেটা হচ্ছে আপনারা যখন সাধারণ বিজ্ঞান বই যখন অ্যাসাইনমেন্ট শুরু হবে সেম একই কথা থাকবে, সেটা হচ্ছে আপনাদেরকে যে টপিকটা বলা থাকবে সেই টপিকটা আপনারা ভালোভাবে আগে পড়ে নেবেন। জাস্ট আমি একটা যদি বলি, আমাদের প্রথম যে আমি যদি একটা অধ্যায় যদি বলি খাদ্য ও পুষ্টি পাবেন আপনারা, অর্থাৎ বিজ্ঞানের সাধারণ বিজ্ঞান বইতে খাদ্য ও পুষ্টি পাবেন। এখন
এই খাদ্য ও পুষ্টি পড়ার সময় আপনারা কি করবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা বইটা দাগিয়ে দাগিয়ে পড়েন। মানে এখানে যেভাবে বলছি আপনি ব্র্যাকেট দিতে পারেন অথবা আন্ডারলাইন করতে পারেন, দাগিয়ে দাগিয়ে অন্য কালি দিয়ে আপনি মার্কিং করে সেগুলো লিখে মানে সেগুলো পড়ে যাবেন, একবার পড়ে যাবেন ওই চ্যাপ্টারটা। পড়ার পরে আপনারা যেটা করতে পারেন, মেইন বইটা পড়ার পরে আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা যে কোনো সিরিজের একটা বই থেকে ওই টপিকটা একবার রিভিশন মানে একবার জাস্ট চোখ বলে যাবেন, একদম ভালোভাবে পড়বেন, জাস্ট চোখ বলে যাবেন কোয়েশ্চেনগুলো। তাহলে আপনার যেটা হবে বোর্ড বইয়ের সাথে সাথে আপনার মানে সিরিজের বইগুলো কিন্তু আপনার কী হয়ে যাবে, পড়া হয়ে যাবে। কিন্তু মেন টার্গেট থাকবে বোর্ড বই। এমন যেন না হয় সিরিজের বই ভালো করে পড়ছেন, বোর্ড বইটা চোখ বলে গেলেন, তা কিন্তু না। বোর্ড বইটাকে গুরুত্ব দিয়ে আপনি সিরিজের বইটা পড়বেন হচ্ছে ওই টপিকটা শেষ করার পরে সিরিজের বই থেকে আপনি জাস্ট একবার চোখ বলে যাবেন ইনফরমেশনগুলো। এখন কি করবেন, দেখবেন দুইটা বই যখন পড়বেন দেখবেন কিছু জিনিস আপনার বোর্ড বই আছে, কিছু জিনিস আপনার সিরিজের বইতে মিল আছে। সিরিজের বই এবং বোর্ড বইয়ের সাথে যে জিনিসগুলো মিলে, বিশেষ করে হচ্ছে সিরিজের বইগুলোতে যে ইনফরমেশনগুলো বোর্ড বইতে নাই সেগুলো আপনারা কী করবেন, আপনারা মার্কিং করে রাখবেন। অর্থাৎ যে কোনো দিনে একটা দাগ দিয়ে রাখবেন বা যে কোনোভাবে মার্কিং করে রাখবেন। কেন রাখবেন, কারণ আপনি যখন ওই টপিকে যখন লিখতে যাবেন পরে, তখন আপনি বোর্ড বইয়ের আন্ডারলাইন করা লাইনগুলো আপনি লিখবেন খাতায়, এবং হচ্ছে কি আপনি ওর সাথে ওই টপিকের মানে ওই সিরিজের বইতে ওই একই টপিকের যে কোনো লাইন আপনি আন্ডারলাইন ওখানে বা কোনো লাইন ওখানে মার্কিং করছেন কিনা সেটা আপনি দেখে নেবেন। যদি দেখেন যে একই রকম তখন সেটা লিখে নেবেন। তাহলে আমি একবার বলি আপনাকে, যদি এখন যদি বলা হয় যে আমরা এখানে খাদ্য পুষ্টি বাদ দিই, আমরা এখান থেকে ধর আমরা আসলাম আলোতে, আলো যখন লিখবেন তাহলে আলোতে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন। তাহলে প্রথম যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আলো সম্পর্কিত ইনফরমেশনগুলো। তাহলে আবার আপনারা পয়েন্ট আউট করবেন, অর্থাৎ যে কোনো নাম্বার দিতে পারেন, পয়েন্ট যে কোনো একটা করতে পারেন। আলো সম্পর্কিত লেখা হলে আলো কী, আলোর আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে, তারপরে হচ্ছে এই জিনিস এভাবে করে কি আলো লিখে সম্পর্কে লিখবেন। তারপর দেখবেন আলোতে আবার আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি প্রতিফলন। এভাবে হেডিং দিবেন প্রতিফলন হেডিং দিয়ে দেখবেন প্রতিফলনের যে অধ্যায়টা পাবেন 9 10 বইতে, সেই প্রতিফলনের অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আপনি জিনিস পাবেন। সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাকে প্রশ্ন আকারে লিখতে পারেন, অথবা প্রশ্ন এক কথায় উত্তর দিতে পারেন, অথবা আপনার গুরুত্বপূর্ণ লাইনগুলো এভাবে লাইন বাই লাইন লিখে যেতে পারেন। তারপর আসবে প্রতিফলনের পর আছে প্রতিসরণ, এভাবে পাবেন। তারপর আসবে দর্পণ, এভাবে করে আপনি জাস্ট মেন জিনিসগুলি লিখে রাখতে পারেন খাতার মধ্যে। ঠিক আছে, তাহলে আপনি লেখার কাজটা করবেন কখন, যখন পড়ার পরে আপনি লেখার কাজটা করবেন, এর আগে কিন্তু করতে যাবেন না। বুঝতে পারছেন? তাহলে এবার আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে বিজ্ঞান দিয়ে আমি আপনাকে সম্পূর্ণ জিনিসটা বুঝলাম। এখন আমি আপনাকে বিজ্ঞান দিয়ে বুঝলাম। এই একই কথাগুলো কিন্তু প্রযোজ্য কিসের ক্ষেত্রে, বাংলাদেশ বিষয়গুলি যখন পড়বেন বা ভূগোল যখন পড়বেন, বা আপনার যে ভূগোল তার যে বাংলাদেশ বিষয়গুলি এগুলো পড়ার সময় একই প্যাটার্ন ফলো করবেন। সেটা হচ্ছে একদম বাংলাদেশ বিষয়গুলি যদি বলি, আপনি যখন বাংলাদেশ বিষয়গুলি মানে অ্যাসাইনমেন্ট করবেন, তখন আপনারা যখন মুক্তিযুদ্ধ ভিত্তিক যাবেন বা ভাষা আন্দোলন ভিত্তিক পড়বেন, তখন ভাষা আন্দোলনটা একবার পড়ে নেবেন ভালোভাবে। আপনার কাছে যদি একাধিক বই থাকে তাহলে একাধিক বই থেকে পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু একাধিক বই পড়লে আপনার যেটা করতে পারবেন সেটা হচ্ছে একটা বই তো আপনি সবার কিন্তু 9 10 বই ফলো করেন, যেহেতু অ্যাসাইনমেন্ট 9 10 উপরে নেবেন, সো 9 10 বই ফলো করেন। পাশাপাশি ওটা পড়ে নেবেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মার্কিং করে রাখবেন যাতে নোট ডাউন করতে সুবিধা হয়। কিন্তু সবার আগে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টের জন্য অন্তত 9 10 বইটা সবার আগে পড়ে নেবেন। ওইটা বাকি বইগুলো পড়ার জন্য আপনি মেইন রুটিন যখন শুরু হবে ম্যাথ থেকে, তখন কিন্তু সময় পাবেন। ঠিক আছে, সো আপনারা যেটা করবেন, ধরেন ভাষা আন্দোলন লিখলেন, আগেরটার মতো ভাষা আন্দোলন হেডিং দিবেন। এবার দুনিয়ার ভাষা আন্দোলন জাতীয় যত মেন বইতে যত ইনফরমেশন পাবেন, অর্থাৎ মেন ইনফরমেশন, সেগুলো তো পড়ার সময় আপনি আন্ডারলাইন করবেন বা মেন লাইনগুলো আন্ডারলাইন করবেন। তখন সময় থাকলে আপনি সেগুলো খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে পারেন তারিখ ওয়াইজ, অর্থাৎ 1 তারিখ কী হয়েছে, 2 তারিখ কী হয়েছে, তারিখ ওয়াইজ আপনারা লিখে রাখতে পারেন। অথবা তারিখ ওয়াইজ না লিখে আপনি নর্মালি লিখে রাখতে পারেন হেডিং দিয়ে। এখন মেন বই লেখার সময় যদি মেন বইটা পড়ার পর আপনি যদি লিখতে পারেন তাহলে লিখবেন। ঠিক আছে, লিখতে না পারলে লেখার দরকার নেই, কিন্তু পরে নেবেন। আমি আবার বলছি, যদি লিখেন তাহলে লেখার পরে অবশ্যই প্রত্যেকটা টপিকের পরে আপনার মিনিমাম, ধরেন আমি যদি এটা পৃষ্ঠা হয়, আপনার ধরেন এখানে একটা পৃষ্ঠা, এদিকে আরেকটা পৃষ্ঠা, 2টা পৃষ্ঠা ধরলাম, আপনি একটা পৃষ্ঠা শেষ করছেন, এখানে গিয়ে আপনার শেষ। তাহলে ধরেন এটা ভাষা আন্দোলন লিখলেন, হ্যাঁ, প্রত্যেকটা এটা যে কোনো জায়গার মধ্যে আমি বলি, মানে যে কোনো নোট করার সময় এভাবে করবেন। ভাষা আন্দোলন লিখলেন, আপনি এক পৃষ্ঠা শেষ করলেন, কিন্তু পরের পৃষ্ঠায় কিছু লিখবেন না। অর্থাৎ এই ভাষা আন্দোলন টপিকের মধ্যে পরের পৃষ্ঠায় কিছু লিখবেন না। কেন? যখন আপনি
মেন রুটিনের সাথে যখন আপনি সিরিজের বই বিভিন্ন বই পড়বেন তখন সেখান থেকে ভাষা আন্দোলনের কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন পাবেন না। তখন কী করবেন, যারা লিখবেন তাদের ক্ষেত্রে, যারা লিখবেন না তাদের ক্ষেত্রে এত জানার দরকার নেই। যারা লিখবেন তারা কী করবেন, খাতার এখানে শেষ হলে এই এক পৃষ্ঠা খালি রাখবেন, অর্থাৎ যে কোনো টপিকের পর আপনি এক পৃষ্ঠা খালি রাখবেন। তখন ইনফরমেশনগুলো আপনি নতুন ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন ভাষা আন্দোলনের আন্ডারে। ধরেন আবার ভাষা আন্দোলন শেষ, আপনার ধরেন আবার আছেন হচ্ছে 6 দফা ধরলাম, 6 দফা ধরেন আপনার এখানে শেষ, এই অর্ধেক পৃষ্ঠায় শেষ। তখন আপনারা কী করবেন, এই অর্ধেক প্লাস এই এক পৃষ্ঠা খালি রাখবেন, অর্থাৎ মিনিমাম প্রত্যেকটা টপিকের পরে একটা পৃষ্ঠা খালি রাখবেন। এটা যে কোনো, এটা বাংলাদেশ বিষয় হোক, বিজ্ঞান হোক, বাংলা সেকেন্ড পেপার হোক, যে হয়, আপনারা একটা টপিক একটা পৃষ্ঠা খালি রাখবেন, ঠিক আছে। কিন্তু আমি আবার বলছি, অনেকে কিন্তু মানে বলি একটা বুঝে আর একটা, সেটা হচ্ছে কি, আপনারা যদি আগে পড়ে নেবেন, পড়ার পরে সময় থাকলে তারপরে লিখবেন, সময় না থাকলে লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আপনি আগে জিনিসটা একবার ভালো করে পড়েন, পরে আপনার মাথার মধ্যে সেটা আগে ঢুকান, ইনফরমেশনগুলো ঢুকান, তারপর আপনি লেখার চিন্তা করবেন। যদি সময় থাকে লিখবেন, সময় না থাকলে লিখবেন না, সোজা কথা হচ্ছে সেটা। অ্যাসাইনমেন্ট মানি এই নয় যে আপনাকে লাইন বাই লাইন লিখে সেটা আমাকে জমা দিতে হবে। আমরা আবার বলছি জমা দিতে হবে না, আপনি আপনার প্রয়োজনে লিখবেন, সেটা আপনার কাছে রাখবেন। যদি দেখাতে চান, যদি আপনারটা হচ্ছে কিনা, তাহলে আমাকে কয়েকটা পৃষ্ঠা দেখালে আমি বুঝতে পারবো আপনার একটা অ্যাকুরেটভাবে লিখতেছেন কিনা, ঠিক আছে। কয়েকটা পৃষ্ঠা দেখালেই হবে, বুঝতে পারছেন। তাহলে মোটামুটি অ্যাসাইনমেন্ট যতক্ষণ চলবে তত হচ্ছে পুরো এপ্রিল মাস জুড়ে যে অ্যাসাইনমেন্টগুলো চলবে সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম হবে, যে আপনি লিখতে পারলে লিখবেন, না লিখতে পারলে সমস্যা, কিন্তু পড়তে হবে অবশ্যই আপনাকে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে। কারণ অ্যাসাইনমেন্ট নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওই বইগুলো সম্পর্কে বা ওই টপিক সম্পর্কে আপনাকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়া, যাতে আপনি যখন মেন রুটিন শুরু করবেন তখন আপনার যাতে ওই টপিকগুলো পড়তে যাতে আপনার সমস্যা না হয়। কারণ একবার পড়া থাকলে পরবর্তী অন্য বই থেকে পড়তে গেলে আপনার জিনিস এখানে অনেকখানি ইজি লাগবে। এখন যারা অ্যাসাইনমেন্টগুলোকে গুরুত্ব দিচ্ছেন না বা গুরুত্ব দিবেন না, তারা মেন রুটিন করতে গেলে বুঝবেন যে কতটা কঠিন হবে। আর যারা গুরুত্ব দিয়ে এখানে পড়ে ফেলবেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে মেন রুটিনে গেলে পড়াটা কতখানি সহজ লাগবে। কারণ সিরিজের বই মানে কি, সিরিজের বই মানে হচ্ছে মেন বইয়ের বাইরে তো না। মেন বইটা যেহেতু আপনার পড়া থাকে, যদি বোর্ড বইগুলো পড়া থাকে, আমি বলবো আপনি 60% পড়া কিন্তু আপনি শেষ করে ফেলছেন। যে টপিকগুলো নিব 60% পড়া শেষ, বাকি 40% মধ্যে 20% আপনি পাবেন কিসে, সিরিজের বইতে। আর বাকি 20% কিন্তু আপনাকে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনাকে পেতে হবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি যতটুকু পারলাম অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করুন। কারণ আপনাদের অনেকের প্রশ্ন যে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে কিনা, অ্যাসাইনমেন্ট কীভাবে করব, ঠিক আছে, আমি কীভাবে করবেন, জমা দিতে হবে কিনা সবগুলো বললাম। এবার সে অনুযায়ী আপনারা কি সিলেবাসগুলো, যে টপিক বলবো সেগুলো বলবো। আরেকটা কোয়েশ্চেন সবার বেশি করতেছেন, সেটা হচ্ছে কি, যে কোন টপিক পড়বো, কোন টপিক থেকে কী পড়বো সেটা দিয়ে দেন। আমি কালকে একটা ছবি দিয়েছিলাম বা অ্যাসাইনমেন্ট রুটিন দিয়েছিলাম, সেখানে নিচে লেখা ছিল প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আগের দিন আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের গুরুত্বপূর্ণ পার্টগুলো আমি বলে দিব, ঠিক আছে। আপনারা ধৈর্য ধরেন, সবগুলাই পাবেন, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেভাবে বলছি সেভাবে চলেন, এর বাইরে অন্তত যাবেন না, ঠিক আছে। আর কেউ যদি অন্যান্য সাবজেক্ট পড়তে পারেন, সেটা আপনি আপনার মানে নিজের রিস্কে পড়তে পারেন, আমি আপনার সেই রিস্ক নিব না। আমি আপনাকে বলবো যে আপনি অ্যাসাইনমেন্টের পড়াটাই সারাদিন বসে আপনি অ্যাসাইনমেন্টের পড়াগুলো শেষ করেন। এগুলো শেষ করতে পারলে আপনি আদার্স বইগুলো আপনার পড়া যে হয়ে যাবে, সেটা আপনি মূল রুটিন শুরু হলে বুঝবেন। যারা শেষ করতে পারবেন তারা মূল রুটিনে গেলে বুঝতে পারবেন, আর যারা শেষ করতে পারেন তারাও বুঝতে পারবেন মূল রুটিনে গেলে, ঠিক আছে। কারোর জন্য মূল রুটিন সোজা হবে, অর্থাৎ মে মাস থেকে যেটা শুরু হবে সেটা সোজা লাগবে, কারো কাছে সেই পড়াগুলো মানে অনেক বিশাল পড়া মনে হবে, ঠিক আছে। আমার কথা মতো চলেন, মোটামুটি কিছুটা হলেও বেনিফিট পাবেন। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে।